নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ছোট আলু দিয়ে সয়াবিনের ডালনা। খুব সহজে নিরামিষ দিনে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। একটা মিক্সিং জারে দিচ্ছি 1 ইঞ্চ আদা কুচনো, 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচনো। সামান্য জল দিয়ে মশলাটাকে প্রথমে বেটে নিচ্ছি। রান্নার আগে মশলা বেটে নিলে দেখবে চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নিয়েছি। এবারে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিলাম। দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর 1 চিমটে পরিমাণ গোটা জিরে। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়না মশলাগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছোট আলু এবং সয়াবিন। প্রেসার কুকারে একটা সিটি মেরে ছোট আলুর খোসা ছাড়িয়ে তারপরে হালকা করে আমি এগুলোকে ভেঙে নিয়েছি। এতে করে ঝোলটাও ঘন হবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। ফোড়নার মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ নুন। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন বেসন দিলাম। এবারে সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে সয়াবিন আর আলুর সাথে মিশিয়ে মোটামুটি 5-6 মিনিট সময় ধরে কষিয়ে নেব। সামান্য বেসন দিয়ে সয়াবিন ভাজলে মশলাগুলো যেমন খুব সুন্দর সয়াবিনের সাথে কোট হয়ে যায়, তেমনি গ্রেভিটাও বেশ ঘন হয়। সয়াবিন আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আগে থেকে যে মশলাটা বেটেছিলাম সেটা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিচ্ছি। একই সাথে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। গ্যাসের আঁচটা এবারে মিডিয়াম টু হাইতে করে দেব আর সমস্ত উপকরণ খুব ভালো করে সয়াবিন আর আলুর সাথে কষিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো সয়াবিন আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাতে খুব বেশি পাতলা ঝোল রাখবো না, ঝোলটা একদম সয়াবিনের গা মাখো মাখো হবে, সেই বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে। সবকিছু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচ হাইতে করে দেব। হাই ফ্লেমে কিছুক্ষণ ঝোলটা ফোটার পরে এই সময় দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ ঘি। নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেসন দেওয়ার জন্য দেখো বন্ধুরা ইতিমধ্যে ঝোলটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দেব। আলু যেহেতু আমি প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নিয়েছি তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। তো বন্ধুরা সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সম্পূর্ণ নিরামিষ সয়াবিন আলুর এই ডালনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।